হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মেহজাবিন দোলাতে। তো তোমরা এর আগে আমার ব্লগ ভিডিওতে দেখেছিলা যে আমি মেলাতে ঘুরতে গিয়ে ভালোভাবে কোনো ব্লগ ভিডিও নিতে পারিনি এবং ভিডিও করতে পারিনি। সো ভাবলাম আজকে আবার যাই, তোমাদের জন্য সুন্দর করে ভিডিওটা রেডি করে নিয়ে আসি এবং তোমাদের সাথে শেয়ার করবো সেটাই। তো আজকে কোনো ভুল হবে না। সো আজকে তোমাদেরকে সুন্দর মতন মেলাটি ঘুরে দেখাবো এবং সব দোকানে কি কি পাওয়া যাচ্ছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটি শুরু করা যাক। আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে যাচ্ছি, এর জন্য প্রথমে আমরা একটি রিক্সা নিয়ে নিলাম এবং সুন্দর মতন মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকে ইনশাআল্লাহ মেলার ব্লগটি পুরোটাই শেয়ার করব তোমাদের সাথে এবং কোন জিনিসের কত করে প্রাইস থাকতেছে সবকিছুই কিন্তু শেয়ার করব। ভিডিও আমি বেশি নিইনি কারণ তোমরা অনেক বোর হয়ে যাবে রাস্তার ভিডিও দেখতে দেখতে, এর জন্যই মূলত আমি অল্প করে কিছু ভিডিও নিয়েছি। আর সুন্দর মতন কিন্তু আমরা মাদ্রাসা মাঠে চলেও আসছি, মানে মুক্ত মঞ্চের কাছে। এতদিন জানতাম শুধু আপুরাই আমার ভিডিও দেখে, কিন্তু আন্টিরাও দেখে এটা আমি কখনো বুঝতে পারিনি বা জানতামও না। অনেক আন্টিদের সাথে দেখা হয়ে গেল যে আন্টিরা আমার ফুল ফ্যামিলির ভিডিও দেখে। তো এইদিকে আমরা সুন্দর মতন মেলার গেটের কাছে চলে এসেছি। আর মেলার গেটে কিন্তু টিকিট কেটে প্রথমে ঢুকতে হবে, আর টিকিট প্রতি কিন্তু ছিল 20 টাকা করে। দিকে আমার বড় ভাইয়া চলে গেছে টিকিট কাটতে, আর টিকিট কাটা কিন্তু হয়েও গেছে। তো মেলাতে ঢুকে আমরা ফার্স্টে দেখতে পেলাম অনেক সুন্দর করে লাইটিং করা আছে, আর এদিকে আমি আর আমার ভাবি ঢ্যাং ঢ্যাং করতে করতে সবার ভিড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। ফার্স্টে আমার এই দোকানটি চোখে পড়লো, যেখানে অনেক সুন্দর সুন্দর বেডশিট ছিল এবং মশারির কাভার ছিল, তার সাথে ছিল কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্দা এবং রেডিমেড বিছানার চাদর। প্রাইস গুলো কিন্তু একটু বেশি বলছিল, কিন্তু দামাদর করে নিলে কিন্তু আমরা কম দামেই পেয়ে যাব। আর পাশের দোকানেই ছিল অনেক সুন্দর ক্লিপস এর দোকান এবং জুয়েলারির দোকান, যেখানে 30-40 টাকাতে অনেক সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যাচ্ছিল। আমি তো অনেকগুলো ক্লিপ নিয়েছি আমার ছোট বোনের জন্য। আর পাশের দোকানে ছিল এই সুন্দর সুন্দর ওয়ালমেট গুলো, যেগুলোর কোনোগুলোর প্রাইস ছিল 200, কোনোগুলো 20, আবার কোনোগুলো 30। আর যেগুলো বড় বড় ছিল সেগুলোর আবার কোনোগুলো ছিল হচ্ছে 1000 টাকা, আবার ছিল 700-900, বিভিন্ন প্রাইজের ছিল। বাট এই ছোটগুলোই আমার কাছে বেশি কিউট লেগেছে। এগুলো কিন্তু আমি 4-5টা নিয়ে নিয়েছি। এগুলোর প্রাইস ছিল মাত্র 30 টাকা করে। মেয়েরা কিন্তু চুড়ির পাগল, এটা কিন্তু সবাই জানে। এর জন্য কিন্তু প্রথমে চুড়ি দেখে এই দোকানে আমি আগে হাঙ্গা মারছি চুড়ি নেওয়ার জন্য। বাট এগুলোর দাম চাচ্ছিল 160 টাকা করে, কিন্তু এই সেম চুড়ি চাচ্ছিল অন্য দোকানে 100 টাকা করে। আর মতন কে কে টেডি পাগল আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু টেডি একটু বেশি ভালোবাসি, আমার রুমে কিন্তু অনেক টেডি আছে, আর এই টেডি গুলো কিন্তু আমার একটু বেশি ভালো লাগছিল, তাই ভাবলাম যেগুলো কয়েকটা নিয়ে নিই। এগুলোর প্রাইস ছিল মাত্র 150 টাকা করে। তারপরে আমরা পাশের দোকানে আবার চলে যাই কি কি আছে দেখতে। দেন এখানে অনেক সুন্দর সুন্দর আবারও চুড়ি আছে এবং জুয়েলারি, কসমেটিক সবকিছুই আছে। এই দোকানে এসে আমার আম্মুর এই নেকলেসটি অনেক পছন্দ হয়ে যায় এবং এটি আমাকে নিয়ে দেয়। তো আমাকে নিয়ে দেয়নি, আমার ভাবিকেও সেম জিনিসটাই নিয়ে দিয়েছে, জাস্ট কালার আলাদা ছিল। এবং এই পার্পেল কালার চুড়িটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার ভাবির একটি লেহেঙ্গা আছে, সেটার সাথে যাবে দেখে তাকে বললাম তুই এটা নে। এবং তার পাশে এসে দেখলাম এখানে আরো সুন্দর সুন্দর কানের আছে, যেগুলো মাত্র 50 টাকা করে। এখানে আমি 4 পিস নিয়ে নিয়েছি। তো আমার ভাইয়া বলছিল আম্মু তোমার বৌমার মেয়েকে কি সব নিয়ে দিবা, আমাকেও কিছু নিয়ে দাও, আমার না একটা সানগ্লাস পছন্দ হয়েছে সেটা আমাকে নিয়ে দাও। দেন আম্মু বললো ঠিক আছে চলো তোমাকে নিয়ে দিচ্ছি। দেন আমরা ভাইয়ের জন্য সানগ্লাস দেখতে আসলাম। আর এই দোকানে কিন্তু 250 টাকা থেকে স্টার্ট সবগুলো সানগ্লাসের দাম। আর ভাইয়া যেটা নিয়েছিল ওটা ছিল 350 টাকা দাম। 450 টাকা চাচ্ছিল, বাট আম্মু 350 টাকা দিয়ে নিয়ে দিয়েছে। দোকানদার কিন্তু লাভ রেখেই দিয়েছে, লস করে কোনো দোকানদারই কখনো দেয় না, সেটা আমরা ভালো করেই জানি। কথা হচ্ছে যে মেলাতে যে সবকিছুর দামই বেশি এটা না, তোমরা যদি কম দামও নিতে চাও অবশ্যই পাবে এবং একটু খালি কষ্ট করে দামাদরটা করে নিতে হবে, তাহলে কিন্তু তোমরা 100 টাকার জিনিস কিন্তু 30 টাকাতেও নিতে পারবে। তারপর আমরা একটা পাশের দোকানে আসি, আর এখানে বলছিল আপু ভিডিও করা নিষেধ, তারপর আমি চুপ করে ভিডিও নিয়ে নিয়েছি। এই ড্রেসটার প্রাইস ছিল হচ্ছে 550 টাকা দাম, বাট এর আগে আমি নিয়েছি 450 টাকা দিয়ে সেম ড্রেসই। আর এই তো এই টপস গুলোর দামও ছিল কিন্তু 450 টাকা করে, আমি 2টা নিয়েছি। তারপর এখানে ছিল গেঞ্জি আর প্লাজো, এগুলোর প্রাইস ছিল 450 টাকা করে। তোমরা চাইলে 1 পিস করেও নিতে পারো, মাত্র 200 টাকা পড়বে। তারপরে আমি আরেকটি দোকানে চলে আসি, এখানেও কিন্তু 450 টাকা থেকে স্টার্ট সবকিছু ড্রেসের প্রাইস এবং টপস অনেক সুন্দর সুন্দর
সুন্দর ছিল। আর এই সাদা ড্রেসটা কিন্তু আমার বেশি পছন্দ হয়েছে, বাট এই ড্রেসটা আমি এর আগে 2বার পরেছি একই রকম ড্রেস, এর জন্য আম্মুরা আমাকে নিয়ে দেয়নি। তারপরে কিন্তু আমি আবার একটি চুড়ির দোকানে চলে আসি। পাশের দোকানে ছিল অনেক সুন্দর সুন্দর প্লেট, মেলামাইনের জিনিসপত্র, গ্লাস, মগ সবকিছুই। আর এই প্লেটগুলোর দাম ছিল 180 টাকা করে এক পিস। আর এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু আরো বাটি ছিল। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি আমি টেডি পাগল মেয়ে, এর জন্য দেখো এখানে আমার ভাবিও কিন্তু টেডি দেখা শুরু করে দিয়েছে আমার জন্য। দেন আমি বললাম যে না, নিব না। তারপরে এইদিকে কিন্তু আমার ছোট বোনের জন্য এখানে আমি সুন্দর মতন চুড়ি নিয়ে নিলাম। আর এই দোকানে কিন্তু চুড়ির প্রাইসগুলো খুব কম ছিল। আমি তোমাদেরকে একটু আগেই বলেছি যে হচ্ছে 100 টাকা করেছিল অন্য দোকানে, এই দোকানে সব চুড়ি প্রাইস ছিল 100 টাকা করে, যেখানে 180 করে চাচ্ছিল অন্যান্য দোকান থেকে। এর জন্য আমি এখান থেকে অনেকগুলো চুড়ি নিয়ে নিয়েছি। তার থেকেও বড় কথা হচ্ছে অন্যান্য দোকানের থেকে এই দোকানের প্রাইস কিন্তু খুব কম ছিল, তাই আমি আবার এখানে অনেকগুলো ক্লিপ কিনে নিয়েছি। কিছু কিছু খ্যাস্টা দোকানদার তো ভিডিও করতে মানা করছিল, তাই আমি আর ভিডিও করিও নি, কারণ তার দোকানে ভিডিও না করলে আমার কিছু হবে না এবং কিছু এসে যায়ও হবে না। তার জন্য কিন্তু আমি আর তাদের দোকানে ভিডিও করিনি। সো যতটুকু ভিডিও করেছি আশা করি তোমাদের সামনে সবকিছু সুন্দরভাবে প্রেজেন্ট করতে পেরেছি। আমি অনেকগুলো আপুদের সাথে দেখা হয়েছিল, সবাই অনেক মাশাআল্লাহ মিষ্টি ছিল এবং সবার কথাবার্তায় অনেক ভালো ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই কোন জায়গা থেকে দেখতেছো আমার ব্লগ ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।